আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন নি? এতদিন অসুস্থের কারণে ভিডিও দিতে পারিনি। তো এই যে দেখেন আমার বাবা, তো এই যে গরুর গোশত খেতে খেতে মানে একদমই হয়ে গেছি। তো এই বাবার রাত্রে মাছ আনছে, এটা ব্রিকেট মাছ বলে। মাছটা অনেক তাজা ছিল। তো আম্মা এই যে মাছ ভালো করে ধুয়ে টুয়ে তারপরে এই যে ভাজা শুরু করে দিল। আম্মা আসলে আম্মার হাতেই রান্না বান্না করে, কারণ আমাদের আম্মার হাতের রান্না অনেক মজা লাগে। আর আম্মা যখন মশলাটা কষায় মনে হচ্ছে একদম বাটা মশলা, সে খুব সুন্দর করে কষে। কিন্তু আমার আম্মার একটাই সমস্যা, সে সিলিন্ডার গ্যাসে রান্না করতে পারে না। কিন্তু কি করব, ঢাকা শহরে যেহেতু থাকি, লাইনের গ্যাস তো নাই, তো সিলিন্ডার গ্যাস দিয়ে রান্না বান্না করতে হয়। এর জন্য আর কিছু বলার নেই। সে অনেক বিভিন্ন ধরনের রান্নাবান্না করতে চাইলেও রান্নাবান্না করে না। তো ওই যে মাছটা রান্না করব পটল দিয়ে, তো পটলগুলো আগেই আম্মা ভেজে রাখছে। তা সুন্দর করে আম্মা মশলা কষিয়ে নিচ্ছে। এই জায়গাতে আম্মা বলতেছে গরমের ভিতরে দুই বেলা তো কষ্ট হলো, দুবেলা তরকারি রান্না করে খাবো, একবেলা তরকারি রান্নালে তরকারি নষ্ট হয়ে যাবে। তো এই যে পটলগুলি কষানো মশলার ভিতরে দিয়ে দিল। এগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা করবে। আম্মা বললাম না, আমার হাতের রান্না অন্যরকমের সিস্টেম, সুন্দর করে ভাজা ভাজা করে এই যে আম্মা এখন পানি দিয়ে দিল। তারপর মাছগুলো অবশ্যই দিয়ে দেবে। এত গরম যে আমি যে চুলার পাড়ে দাঁড়িয়ে থাকবো, পুরো ভিডিওটা আমি নিতেই পারলাম না। তো যাই হোক, কষ্ট মষ্ট করে এই যে দাঁড়িয়ে রান্না করতেছে আম্মা। আবার চুলার পাড়টা খুব সুন্দর করে পরিষ্কার করে রাখছে। যেহেতু আমি এখন সুস্থ হয়নি, কিছুটা সুস্থ হয়েছে আল্লাহর রহমতে। আশা করি আর কিছুদিন একটু রেস্ট থাকলে সুস্থ হয়ে যাব। তো অবশ্যই সেই রান্নাবান্না হয়ে গেল। তখন এই যে আমার বোনে খেতে বসে পড়লো। সে তাড়াহুড়া করছে, সে এবার বাসায় চলে যাবে। ওই যে আমার ছোট বাবাটা, সেও খেতে বসছে, বলছে আম্মু ভিডিও করো, ছবি তুলো। তো যাই হোক, আমাদের রান্নাবান্না মাছ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। সবসময় পাশে আছি, পাশে থাকলে পাশে পাবেন, এই কামনাই করি। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।